বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো কমন একটি প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা আমাদের সচরাচর আমাদের কাছে হয়ে থাকে, যারা বিগিনার্স, যারা ল্যাপটপের কাজ করেন বা ডেস্কটপের কাজ করেন, যারা কাজ শিখতেছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আমি আশাবাদী। গিগাবাইট মাদারবোর্ডে আমাদের মধ্যে সবচেয়ে বেশি একটা কমন প্রবলেম দেখা যায় ট্রিপিং প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যান আছে, এখানে আমি পাওয়ার সুইচ কানেক্ট করে রেখেছি। এটার সিমটম কি, যে আসলে বোর্ডটা অন হয়, মানে আমাদের পাওয়ারটা অন হয়, ফ্যানটা ঘুরেই অফ হয়ে যায়, আর কোনো রেসপন্স হয় না। তো এই বিষয়গুলো আমরা কিভাবে সলভ করব এবং ট্রেসিং করার যে প্রক্রিয়াটা কি, তো আমরা এখনই দেখব। যে এখানে আমার পাওয়ার সুইচ প্রেস করব, আর আমরা যদি এখানে পাওয়ার সাপ্লাই দিক তাকাই, এখানে দেখো পাওয়ার সাপ্লাই, দেখো পাওয়ার সাপ্লাই এখানে স্পিন করে আমি যদি প্রেস করি, আমাদের পাওয়ার সাপ্লাই স্পিন করেছে, আবার অফ হয়ে গেছে। এটা হচ্ছে ট্রিপিং প্রবলেম। তো এই প্রবলেমটা যদি হয়, আমরা কিভাবে এই বোর্ডটাকে ট্রেসিং করব এবং কোথা থেকে শুরু করব, এই বিষয়টি আজকে আমি আলোচনা করব। আমরা জানি যে আমাদের মাদারবোর্ড অন হওয়ার পর সর্বপ্রথম আমাদের বিডিডি কিউ র্যাম ভোল্টেজ তৈরি হয়, র্যামের পরে আমাদের পিসিএস এর ভোল্টেজ তৈরি হয়, অ্যান্ড দেন হচ্ছে পিএলএল, বিসিসিএসএ, সিপিইউ বিটিটি, সিপিইউ কোর, জিএফএক্স কোর। তো আমাদের প্রসেসরের পাশে যে কলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিপিইউ কোর, জিএফএক্স কোর। তো আমরা শুরু করব র্যাম থেকে। যে আমার পিসিটা অন হওয়া যত সেকেন্ড, আমরা আবারও দেখি যে আমরা স্পিন করি, দেখো এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ফ্যান 1 2 3, মানে আমার 3 সেকেন্ড পিসিটা রান করে অফ হয়ে যায়। তো 3 সেকেন্ডের মধ্যে আমার কোন কোন কয়েলে ভোল্টেজ তৈরি হয়, আমার যে সেকশনগুলো, আমাদের সেকশন কয়টা? র্যাম, পিসিএস, পিএলএল, বিসিসিএসএ, সিপিইউ বিটিটি, সিপিইউ কোর, জিএফএক্স কোর। তো আমি একটা একটা করে চেক করব। প্রথমে যাব র্যাম সেকশনে, র্যামের কয়েলে আমি ভোল্টেজটা ধরবো এবং মাল্টিমিটারকে রাখবো, ভোল্টেজ রেঞ্জে রাখবো। এবং মাল্টিমিটারকে দেখাও। আমি র্যামের কয়েলে ধরেছি, আপনি সুইচ করেন, সুইচ। হ্যাঁ, সুইচ করেন আপনি ওখানে। হ্যাঁ, বোর্ডটা অন করেন। উনি বোর্ড সুইচ করেছে, আবার সুইচ করেন। 1.5, রাইট? দেখা গেছে মাল্টিমিটার, দেখা গেছে? ধরো মাল্টিমিটার ধরো। হ্যাঁ, মাল্টিমিটার ধরো। হ্যাঁ, সুইচ 1.5 আসছে, সুইচ 1.5 আসছে। যদি 1.5 এসে থাকে, তাহলে আমার র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে। মাল্টিমিটার ফলো করতে হবে, অলওয়েজ মাল্টিমিটার। অ্যান্ড দেন সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পিসিএস। তো পিসিএস এর এখানে আমরা কোনো কয়েল দেখতে পাচ্ছি না, আমরা কি পাচ্ছি? একটা মোসফেট পাচ্ছি। তো একটা এন চ্যানেল মোসফেটের ড্রেনে কি করবে? র্যামের কয়েলের ভোল্টেজ 1.5 আসবে কি পিসিএস এর ড্রেনে। তো আমরা যদি ধরি, এখানে ড্রেনে ধরলাম, আর মাল্টিমিটার ধরো, আসতেছে মাল্টিমিটার, ক্লিক 1 পয়েন্ট কত আসছে, আবার ধরো, আবার করো, সুইচ 1.5। তার মানে র্যামের বিডিডি কিউর ভোল্টেজ পিসিএইচ এর মোসফেটের ড্রেনে আসছে। এখন আউটপুট কোথায়? সোর্সে কত করবে? আমরা সোর্সে ধরলাম সোর্সে, আবার করো, প্রেস 1.05, ঠিক আছে না? তাহলে 1.05, তাহলে আমাদের পিসিএস ওকে আছে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আমাদের এই মোসফেটটা, এটা কি পিএলএল, এটা ড্রেনে কত আসবে? পিএলএল ড্রেনে কত আসবে? 3.3। আর আউট করবে কত? পিএলএল ভোল্টেজ 1.8। তাহলে আমাদের যদি পিএলএল ভোল্টেজ যদি আমাদের 3.3 ড্রেনে আউট আসে, আর সোর্সে আউট করবে 1.8। তো আমরা দেখি তো, এখানে মাল্টিমিটার ধরো, দেন আবার 3.2 না? তার মানে ড্রেনে আসছে। এবার আমাদের সোর্সে আউট করছে কিনা? হ্যাঁ, ধরো 1.5 আসছে না? তার মানে পিএলএল ওকে। আবার দেন 1. এভাবে না, একটু এই ফ্যানটা বন্ধ হওয়ার পর, বন্ধ হোক, দেন 1.5। পিএলএল আউট করছে, কিছু কম করছে, ওকে ফাইন। এইবার আমরা যাবো কোথায়? সিপিইউ বিটিটি। কোথায় যাব? আচ্ছা, সিপিইউ বিটিটি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কয়েল আছে, আমরা কয়েলে ধরি, আর দেখে ধরো, মাল্টিমিটার ধরো, আছে? নাই, আবার দাও,
নাই। আমাদের সিপিইউ বিটিটিতে ভোল্টেজ নাই, তাহলে আমাদের সিপিইউ কোর আছে কিনা দেখি, ধরো ভোল্টেজ নাই, জিএফএক্স কোর ভোল্টেজ নাই। তার মানে আমরা মোটামুটি একটা প্রবলেম ফাইন্ড আউট করেছি যে আমাদের পিএলএল পর্যন্ত কি আছে, ভোল্টেজ ওকে আছে, বাট সিপিইউ কোর, সিপিইউ বিটিটি, সিপিইউ কোর, জিএফএক্স কোর ভোল্টেজ নেই। তাহলে আমরা এই যে কয়েল, এই কয়েলটাকে স্কিমেটিক ডায়াগ্রামে সার্চ করব, এটা কোন সেকশনের কয়েল, এটার কয়েলে কত ভোল্টেজ থাকার কথা, এই ভোল্টেজটা কোথা থেকে কীভাবে তৈরি হয়েছে, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? তো ভিউয়ার্স, এই হচ্ছে যে ট্রিপিং প্রবলেম, যে ট্রিপিং প্রবলেমটাকে চেক করার যে প্রক্রিয়াটা, আপনি র্যাম, পিসিএস, পিএলএল, বিসিসিএসএ, সিপিইউ বিটিটি, সিপিইউ কোর, জিএফএক্স কোর, প্রত্যেকটা সেকশনকে এভাবে ট্রেসিং করে আসবেন যে কোন ভোল্টেজটা মিসিং আছে। যে ভোল্টেজটা মিসিং আছে আমরা ওই ভোল্টেজের কাজ করব, ওই কয়েলের কাজ করব, কেন ভোল্টেজ আসতেছে না। তো এই সিপিইউ বিটিটিকে কে কন্ট্রোল করেছে? কি আমাদের ভিআরএমআইসি করেছে, নাকি এআইসি করেছে, নাকি এআইসি করেছে? আমাদের এটা ফাইন্ড আউট হবে কোথায়? স্কিমেটিক ডায়াগ্রামে। তো আমরা যাব এখন ডায়াগ্রামে। আমাদের ডি ড্রাইভ ডেস্কটপ ডায়াগ্রাম, গিগাবাইট, এটার মডেল কত? H81, রাইট? এটা কত? DS2। H81 কত? DS2, DS2, DS2 কোথায়? DS2 81, ঠিক আছে। এই কয়েলের নাম কি দেখো তো, পিএল কত দেখো তো, পিএল কত? ওয়ান নাকি? PL1, অথবা এই মুসফেটের নাম বলে তাহলে হবে। এই মুসফেট কত? কিউ কত? কিউ কত? ডি কিউ কত? DQ03। তাহলে আমরা যাই তো কন্ট্রোল F, DQ03, DQ03, এন্টার, এন্টার, নেক্সট রেজাল্ট। মনে হচ্ছে না আমার, এটা ভুল আছে। আমরা কি একটু DC-Q3, ভাইন ও বাবা ঠিকই বলছে। ডি, হ্যাঁ, DC-Q1, DC-Q1 কি? DC-Q1, DC-Q1, ইয়েস, আশা পড়ছে DC-Q1। এই যে আমাদের মোসফেট। হ্যাঁ, তো আমরা একটু বড় করি। এই যে এটা কি আমাদের DC-Q1, রাইট? এটা হচ্ছে আমাদের বিন, তার মানে ড্রেনে আমাদের 12 ভোল্ট ঢুকছে, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের সোর্সে আউট করছে কত? বিকুর, বিকুর মানে DC-L1, এই কয়েলটা, ঠিক আছে। এই কয়েলে ভোল্টেজ নাই, তাহলে আমার এই এখানে আমাকে দেখতে হবে যে এই মোসফেটের ড্রেনে আছে কি আছে? ড্রেনে আছে কোথায়? ড্রেনে ধরেন তো দেখি 12 ভোল্ট আসছে কিনা ড্রেনে। হ্যাঁ, ধরেন ড্রেনে, দেন সুইচ করেন, আছে সোর্সে, সোর্সে আছে নাই? দাঁড়া, এটা বন্ধ হয়ে নেই, দেন সোর্সে নাই। গেট করছে কিনা দেখি তো, গেট কোনটা আমাদের? গেট কোনটা? এটা আমাদের হলো 1 2 3, এটা গেট। দেখে তো, দেখেন তো গেট করছে কিনা? গেট ভোল্টেজ নাই, তার মানে এই মোসফেটকে গেট করে নাই। তো এই মোসফেটকে কে কন্ট্রোল করছে? আমরা এখানে UG3, এই যে গেট না, এটাকে কপি করব। কি করব সীমান্ত? এটা কপি করব। কপি করে আমরা কি করব? এই গেটটা কে দিছে, কোন আইসি দিছে? এই আইসি দিয়েছে নাকি এই আইসি দিয়েছে? আমরা এখন কি করব? সার্চ করব, কন্ট্রোল ভি, নেক্সট, 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 নেক্সট। আচ্ছা, এই যে এখানে এসে আমাদের একটা DCR রেজিস্ট্যান্স আছে, কি আছে? এই যে এই সেই রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স আছে, এটা 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 দেখো তো, এই পাশে আছে কিনা দেখো তো, দেখো, টিপ দেন, আসে নাই, দাও তো, দাও, আসে নাই। তাহলে এই রেজিস্ট্যান্স আসে নাই, তাহলে আমরা এই পার আসবে। এবার এই পার UG3, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এই যে একটা আইসি আছে, ঠিক আছে, ইউ গেট, এই আইসি DC-U1। দেখো তো এখানে কোনো আইসি আছে কিনা DC-U1? এটা কি?
ইয়েস, DC-U1 এই সেই আইসি কি AIC। AIC হচ্ছে কি করছে, এই মোসফেটের গেট করছে, ঠিক আছে। প্রমাণ দেখবেন, দেখেন বিপ মোড, ঠিক আছে। বিপ মোডে আমরা দেখি যে এটার গেট কে কে গেট করছে। এটা হচ্ছে গেট, দেখছেন। তাহলে AICর রিকোয়ারমেন্ট কি, AIC রিকোয়ারমেন্ট কি, AIC তে BCC ঢুকছে 7 নাম্বার পিনে, কি 7 নাম্বার। আর ঢুকছে কি 6 নাম্বার পিনে। 6 আর 7 হচ্ছে ইনপুট ভোল্টেজ আইসির। যখনই আইসি ইনপুট ভোল্টেজ পাবে তখন কি করবে, আইসি ইউ গেট নামে আপার মুসটাকে কি করবে, গেট করবে। তাহলে আমরা দেখি তো এই আইসি ইনপুট পাইছি কিনা। কয় নাম্বার পিনে, কোনটা এই 7 2 আচ্ছা আমরা এই আইসিটাকে ট্রেসিং করবো এখন, যে এই আইসির এটা পিন কয়টা দেখি তো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আইসিটা হচ্ছে 8 পিনের আইসি, ঠিক আছে। তাহলে কয় নাম্বার পিনে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি পেয়েছি যে 7, না না 7 PBCC আর 6 হলো BCC, তার মানে 6 7, তাই না, 4 5 6 7। ওকে ঠিক আছে, এই পাশে পাওয়ার দেন তো। দেন তো পাওয়ার দেন তো, পাওয়ার দেন, পাওয়ার দেন। আসলে 12 ভোল্ট দেন তো, পাওয়ার দেন। 1.27 দেন পাওয়ার দেন। হ্যাঁ, তাহলে এই আইসিটাকে আমরা মাইক্রোস্কোপে ভালো করে দেখব যে এটার 2টা পিনে বিসিসি আসছে কিনা। আসলেই সে কি করবে, ইউগেট, সে তাকে কি করবে, ওই মোসফেটকে কি করবে, গেট করবে। তাহলে এআইসি এই 2টা মোসফেটকে কন্ট্রোল করছে। 5 নাম্বারে হচ্ছে ল গেট, আর 1 নাম্বার হচ্ছে কি ইউ গেট, আর এটা হচ্ছে ফেজ। 8 নাম্বারটা হচ্ছে ফেজ। তো ফেজটা দেখি আমরা, 8 নাম্বারটা দেখি। দেন তো, এবার সুইচ করেন। নাই, তাহলে এই আইসি চেঞ্জ করতে হবে। কি করতে হবে, ফাইন। তাহলে আমার মোটামুটি আসছে, প্রবলেমটা আমরা পেয়েছি। আমাদের এই আইসির সমস্যা কি, তা এই আইসি আমরা এখন চেঞ্জ করে তারপর আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ট্রিপিং প্রবলেম, যে ডেস্কটপের মাদারবোর্ডগুলোতে যে ট্রিপ করে বোর্ডটা, যে চালু হয়েই বন্ধ হয়ে যায়, চালু হয়েই বন্ধ হয়ে যায়। এই প্রবলেমগুলো আমরা এভাবে স্টেপ টু স্টেপ আমরা চেক করব, এবং এই হচ্ছে চেক করার প্রসেস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।